আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো রোজা রমজান মাসে অনেক ভালো থাকাই ভালো, কারণ রোজার মাস রহমতের মাস, শয়তান দূর হওয়ার মাস। এখানে রোজার মাসে কোনো কিন্তু শয়তান আসে না, সবাই তাই ইবাদত করেন আর ভালো হয়ে যান। যারা যারা বদ অভ্যাস আছে, যারা যারা রোজা নামাজ করতে পারেন না, করতে চান না, তাহলে তারা এই রহমতের মাসে আল্লাহর রহমতে নামাজ রোজা করেন, দেখবেন যে আল্লাহর আপনার কাছে নিয়ামত চলে আসছে, আপনি ভালো হয়ে গেছেন। তো বন্ধুরা, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ভালো থাকি, নামাজ রোজা করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি। তো বন্ধুরা, আজকে এই বিকালবেলায় বসে পড়ছি রান্নাঘরে রান্না করতে। তো রান্নাঘর তো নয়, বাহিরে আমি চুলা করছি, রাস্তার ধারে বাড়ি, রাস্তার ধারে এইখানে আমি চুলা বানাইছি, কারণ রাস্তার সামনে ছাড়া আমাদের বাইরে কোনো জায়গা নাই। তাই এই রাস্তার ধারে এখানেই আমি রান্না করার জায়গা করছি, কারণ অনেকগুলাই রান্না করতে হয়। বিকালে ইফতারের সময় হয়ে যায়, তাড়াহুড়া হয়ে যায়। এই জন্যে আমি বাইরে একটা চুলা বানাইছি, যে সবার সামনে ভালোই লাগবে। বাইরে রান্না করতে কিন্তু অনেক ভালোই লাগে, খরার দিন, রোদ আর বৃষ্টি নাই, কিছু নাই। এই জন্য আমি বাইরে একটা চুলা ফেলাইছি। সবাই বলতেছে কী রান্না করো, কী রান্না করো, যায় যায় রাস্তা দিয়ে তাই জিজ্ঞেস করে। তো সবাইকেই বলি যে এটা রান্না করতেছি, ওটা রান্না করতেছি, আসেন ইফতার করে যায়নি, এই সেই বলতে থাকি। তো আসল কথায় আসি, আজকে কিন্তু আমি খিচুড়ি রান্না করতেছি ইফতারের জন্য স্পেশালভাবে, কারণ আমাদের গরিবের স্পেশাল খাবার হলো খিচুড়ি। আমরা তো আর ফলমূল আর এই সেই দিয়ে ইফতার করতে পারি না। আমরা গ্রামের মানুষ, গ্রামে যা খাই যা করি সেটাই আমাদের কাছে ভালো লাগে। আসলে গাছের টাটকা সবজি দিয়ে, এই যে পুঁই শাক, আলু, ডাল, এগুলা, কাঁচামরিচ, সব কিছু একবারে টাটকা এবং গাছ থেকে উঠানো, এগুলো দিয়ে আজকে আমি খিচুড়ি বানাবো। তো আমাদের আজকের ইফতারি খিচুড়ি হবে। এই যে খিচুড়িটা কষায় নিলাম, মানে মশলাটা কষায় নিলাম, একটু হালকা পানি দিলাম, দিয়ে এই সবগুলা দিব, কারণ খিচুড়িটা বানাতে অনেক টাইম লাগে। আমি সেই আসরের নামাজটা পড়লাম, পড়ার পরেই বসছি রান্না করতে। আসলে খিচুড়ি ভাতের চাল দিয়ে করতে লাগলে কিন্তু অনেক টাইম লাগে, আর ভাতের চাল দিয়ে করলে কিন্তু খিচুড়িটা মজা লাগে। আর মনে করেন আলা চাল দিয়ে যদি খিচুড়িটা বানাই তো গলে যায়, তেমন ভালো লাগে না। আর আলো চাল কিন্তু হজমের জন্য ক্ষতিকর। সারাদিন রোজা থাকার পরে আলো চালের খিচুড়ি করে খাইতে লাগলে কিন্তু পেটেরও সমস্যা হতে পারে। আর ভাতের চাল দিয়ে যে কোনো টাইমে আমি যদি খিচুড়ি করে খাই, যে কোনো কিছু করে খাই, ভাতও খাই, কোনো কিন্তু বদহজম হবে না। এই জন্য আমরা ভাতের চাল দিয়ে খিচুড়ি বানাবো। এই যে আলুগুলো দিয়ে দিলাম, আলুটা আগে দিয়ে দিলাম এই জন্য যে আলুটা যেন সিদ্ধ হয়ে যায়, ভালোভাবে মিশে যায়। এই যে সবজি দিলাম, আর ডাল চাল তো একসাথে মিশানোই আছে। এটা একটু কষা নিব, হালকা করে কষানোর পরে এই যে চাল দিব। আসলে খিচুড়ি করতে কিন্তু অনেক মশলাই লাগে। আমরা মনে করি যে এটা খাবো ওটা খাবো, কিন্তু খরচের কথা হিসাব করে খেতে পারি না। তারপরও রোজার দিন খাওয়ার জন্য তো কাছে আসেই, খাওয়ার কোনো কৃপণতা করা যাবে না। এই জন্য আরও আমি যেটা মন চাচ্ছে সেটাই করে করে খাবো। তো অনেকগুলো কিন্তু চাল নিছি, আপনারা দেখতেছেন আমরা 3 জন মানুষ, আর এতগুলো চাল দিয়ে কিন্তু খিচুড়ি করে খেতে পারবো না। এই জন্যে অনেকগুলো চাল নিছি। তো ভাবতেছেন এতগুলো চালের খিচুড়ি কিভাবে খাবেন? আসলে খাবো না। আমি গরিবী হালে যারা যারা রোজা আছে পাড়ার ছাল ফল, মানে আমাদের পাড়া যে কয়েকটা ছাল ফল আছে, এদেরকে আমি বলেছি আজকে আমাদের বাড়িতে ইফতার করার জন্য। তো আমার জন্য সবাই দোয়া করবেন বন্ধুরা। আজকের মতো খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।